মুসলমান মনে রেখে দেবেন, আম্মা জান আমেনা, নবী মাতা আমেনা, সংক্ষেপ বলে গেলাম 8 মাস 12 দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেটে ধারণ করেছিলেন। আমেনা বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, আল্লাহর কসম আমি যে গর্ভবতী আমি নিজেই জানি না। আমি কুমারী মায়েদের মতোই ছিলাম, যেহেতু আল্লাহ পাক আমার লাখতে জিগারকে নূর দিয়ে বানিয়েছেন। যেহেতু মাটির নয়, নূরুন আলা নূর, আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না, সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন নাকি, আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না, আমার বেটা নূর দিয়ে বানানো আল্লাহ বানিয়েছেন। তাই আমি আমেনার পেটে 8 মাস 12 দিন থাকতে পারে, আলাদা করে কোনো জায়গা না লাগার জন্য আমি আমেনা, আমার কোনো আলামত প্রকাশ পায় না, বাট আমি আমেনা কুমারী মায়েদের মতোই ছিলাম। এর অন্যতম কারণ আমার বেটাকে আল্লাহ মাটি দিয়ে বানানো না, নূর দিয়ে বানিয়েছেন, লাইট আলো। তাই আলোর জন্য যেমন জায়গা লাগে না, আমি আমেনার পেটেও তেমন কোনো আমার বেটার জন্য জায়গা লাগে না। আমি কি আপনাদের বোঝাতে পারছি? দোয়া করেন। ইনি মোবাইল থেকে হুজুর হয়েছে, ভালো, আমি অস্বীকার করছি না, ভালো জিনিস, মজা লাগে, ভালো লাগে, অনেক কিছু শেখা যায়, জানা যায়, শিখবেন, ভালো জিনিস। আচ্ছা, মোবাইল থেকে মাশাআল্লাহ অনেক কিছু শেখা যায়, হুজুর হয়ে যায়, অনেক কিছু। মোবাইল থেকে ডাক্তার হওয়া যায় না? ডাক্তার থেমে যায়। মোবাইল থেকে তো হুজুর হয়েছে, ভালো জিনিস, শিখুন, অনেক কিছু শেখা যায়, শেখা ভালো, কিন্তু অন্যকে বেয়াদবি করাটা ভালো না। অতই যদি শিখে থাকো তো মোবাইল থেকে ডাক্তারি শিখে খামাখা ঘুরে ঘুরে না বেরিয়ে, হ্যাঁ, ভোবো করে রাস্তার ধারে একটা চেম্বার খুলে তো কত ফাও ইনকাম, শুধু কাগজ কলম, যে রোগী আসবে শুনবে, মোবাইল টানবে, কি কি আছে লিখে দাও। কেমন হতো? চামড়া, কোথাকার চামড়া? বলছে পিঠি চামড়া, কথা বলছেন না, ওখানটায় ব্যথা আছে। আমাকে ভুল বোঝেন না, মুসলমান জানেন না, কতটুকু জানেন আমি অনু জানিনি, ভালো করে শুনেলেন আমার নবী পাক কাকে বলে শুনেলেন। ও মুসলমান, একটু আগে চলেন বলে দিয়ে যাই, মা আমেনা ফরমাচ্ছেন আল্লাহ পাক আমাকে নবী মাতা বানালেন। এক সময় আমি আমার বাচ্চাকে প্রসব করলাম, আম্মা জান আমেনা বলেছেন খরাজা মিন্নি নূর। কে সুবহানাল্লাহ বলল? কে হাত তোলেন? কে সুবহানাল্লাহ বলল? এই ভাই ভালো লাগে না, চুপ করে বসে আপনারা কষ্ট পাচ্ছেন কেন? হয় সবাই মিলে লাগে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আর তা নাহলে দায়িত্ব আমার দেন যে হুজুর আমরা পারলাম না, যা বলা তুমি আমাদের পরিবর্তে তুমিই বলো, অসুবিধা নেই। হয় সবাই মিলে সুবহানাল্লাহ বলি, আর তা নাহলে চেপে যাই আমি চালাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন আমার বেটাকে আমি প্রসব করলাম, ভালো করে শুনেলেন, আই রিপিট আবার বলছি, মা আমেনা বলেছেন খরাজা মিন্নি নূর। আমি আমার বেটাকে যখন প্রসব করেছিলাম, আমার শরীর থেকে খরাজা মিন্নি নূর, একটা নূর প্রকাশ হয়েছিল। মা আমেনা ফরমাচ্ছেন শুধু প্রকাশ হয় না, বরং আমার শরীর থেকে বার হওয়া ওই নূরের ওসিলায় রাআইতু কুসুরা শাম। আপনি কথা কাটবেন, ওসব বাদ দেন, মানেন না মানেন ওটা আপনার ব্যাপার, কিন্তু দলিল কাটবেন ওসব বাদ দেন। আপনার মা বাপের দোয়া রয়েছে, পীরের দোয়া রয়েছে, ওসব আপনি পারবেন না।
নবী পাকের নূরে মুহাম্মাদির বরকতে মা আমেনা বলেছেন রাআইতু দেখা मैंने কুসুর আশ-শাম। মক্কা শরীফ থেকে 1000-1500 তারও বেশি রাস্তা দূরে শাম সিরিয়ার রাস প্রাসাদটা পর্যন্ত পাহাড় পর্বত ভেদ করে আমার বেটার নূরে মুহাম্মাদের ওসিলায় মা আমেনা বলেছেন আমি যেমন তেমন মক্কার শত শত মানুষেরা মক্কার জমিনে দাঁড়িয়ে নবী পাকের নূরের মাধ্যম দিয়ে হাজার হাজার মাইল দূরে রাআইতু কুসুর আশ-শাম, শাম সিরিয়ার রাস প্রাসাদটা পর্যন্ত মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে মক্কার মানুষেরা সেই দিন দেখেছিলেন। আল্লাহ করবো না নূরে মুহাম্মাদি বাস। আপনারা জ্ঞানী মানুষ, রাসূল পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন 63 বছরের ছোট্ট জীবন, 53 বছর মক্কা সবাই শুনছেন, শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা। একটু দাঁড়িয়ে যান, একটু অন্য কথা 2 মিনিট বলি, ঠকা হবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো পড়ো। নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদে মুস্তাফা, মাহে রবিউল আউয়াল শরীফ, মাহে রবিউল আউয়াল শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, গ্রামবাসীগণ, শ্রোতাগণ, কমিটি সাহেবানগণ, নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। सब बिल्कुल सही है तो नेक्स्ट घुमाता है, इधर उधर मत करना, बट 2-4 बात को अपने घर पे ले जाना। আল্লাহ পাকের দুনিয়ায় লক্ষ লক্ষ নবী এসেছিলেন। কোন নবী আল্লাহ পাকের দুনিয়ায় 200 বছর হায়াত পেয়েছেন, তো কোন নবী 400 বছর হায়াত পেয়েছিলেন, কোন নবী 400 বছর, তো কোন নবী 800 বছর হায়াত পেয়েছিলেন, কোন নবী 800 বছর, তো কোন নবী 1000 বছর, কেউ বা 1200, 1400, 1600 বছর পর্যন্ত বহু নবী রাসূলগণ আল্লাহ পাকের দুনিয়ায় পাক দ্বীন ইসলামের খিদমত করেছিলেন। একটা করে নাম ধরে বলতে গেলে সময়ের ব্যাপারে পারবো না। আমাদের 14 ফুট একত্রিত করলে হবে বাবা। 1500-1600 বছর পর্যন্ত বহু নবী রাসূল দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। খুব ভালো করে শুনেলেন, আল্লাহ পাকের দুনিয়াতে এই সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা 200, 400, 600, 800, 1000, 1200, 1400, 1600 বছর ধরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম পাক দ্বীন ইসলামের খেদমত করলেন, দাওয়াত দিলেন। লেকিন ইতিহাস দেখা গেল কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল হাতে গোনা মাত্র 12 জন, মাত্র 12। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিলেন মাত্র 80 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 100, 200, 400 জন, 1000, 1200, 1500, 2000। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছিলেন।
সালামুন আলা নূহিন ফিল আলামিন। 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 80, 20 কম, 20 কম, দুরকম ভাষায় বলছি যাতে ভুল নয়, 20 কম 100। আর একটা জালিলুল কদর পয়গম্বরের কথা বলি, নবী মুসা কালিমুল্লাহ নাম শুনেছেন তো আপনারা? অনেক ওয়াজ আছে, আমি একটা বলে যাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর এমন একজন পয়গম্বর, উনি ছিলেন বনি ইসরাইলীদের মধ্যে 70,000 নবী রাসূল পয়গম্বর দিগের সরদার হযরত নবী মুসা কালিমুল্লাহ। 70,000 নবীদের সরদার হচ্ছেন নবী মুসা কালিমুল্লাহ। যেহেতু নবী দিবস আমি কথাগুলো বাড়াতে পারছি না, মুসলমান ভালো করে শুনে নেন। নবী মুসা কালিমুল্লাহর মতো জালিলুল কদর পয়গম্বর একটানা 400 বছর ধরে কলেমার দাওয়াত দিলেন, লেকিন দেখা গেল মাত্র হাতে গোনা 400 জন মানুষ মুসলমান হয়েছেন। وكلم الله موسى تكليما। নবী মুসা কালিমুল্লাহ যিনি পৃথিবীতে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 400 জন। কোন নবীর জামানায় 1000, 1500। অথচ মুসলমান ভালো করে শুনেলেন, আমার আপনার নবী 63 বছরের ছোট্ট জীবন তম্বন্দে 53 বছর মক্কাতুল মুআজ্জামা, মাত্র শেষ 10 বছর মদিনাতুল মুনওয়ারা। এই 63 বছরের ছোট্ট জীবনে 40 থেকে 63 এই 23 বছরের ইসলামের খিদমত কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাত্র 23 বছর ইসলামের খেদমতের জিন্দেগিতে একাধুনা নয়। ও আমার পেয়ারা ভালো করে শুনেলেন, আমার রাসূলে পাক কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এমনটা হয় না, হতে পারে না, হতে পারে না। মাত্র 63 বছর নবীর কাছে একাধুনা নয়, 10 জনা, 20 জনা, 50 জনা নয়, একাধ শত নয়, একাধ হাজার নয়, নয় নয় করে 1.5 লক্ষের মতো মানুষ সরাসরি আমার নবী পাকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 1.5 লক্ষের মতো মানুষ সরাসরি আমার রাসূলুল্লাহর হাত মোবারকে হাত রেখে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বোঝেন? হ্যাঁ, 1.5 লক্ষের মতো মানুষ মুসলমান হয়েছিলেন। আর কি বললাম, আগেকার নবীদের জামানায় ওই 50, 80, 100, 200, 400। কাল ময়দানে মাহশারে আল্লাহ নবী ফরমাচ্ছেন, হাসরের ময়দানে तमाम আদম সন্তানদের কাতার হবে মাত্র 120টা। 120টা কাতারের মধ্যে 80 কাতার হবে আমার রাসূলুল্লাহর। এই বাড়ি গিয়ে বলবেন নাকি জোরে বলেন? 80 কাতার আমার হুজুরের উম্মত, মাত্র 40 কাতার লক্ষ 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 নবী রাসূল দিগের উম্মতদের দ্বারা কি বলে কমপ্লিট হবে। সব লোকের ময়দানে মাশারে হাজরা দিতে হবে। যা ভাবছেন তা নয়, যেহেতু ওর ভিতর দিয়ে অনেক লোক তো ট্রেনে বেরিয়ে যাবে না, ওসব না হুজুর। এত লোকের জায়গা ধরবে কি করে তুমি বলো? হলো সামান্য এই রাস্তায় গেলে তাই এপার থেকে ওপারে যাওয়া যায় না, গাড়ির যা চাপ। হ্যাঁ, গাড়ির যা চাপ, হালুয়ায় গেলে এপার থেকে ওপারে যাওয়া যায়, রাস্তা পার হওয়া যায়, এত লোক
কি করে জায়গা ধরবে হাসরের ময়দানে, কি করে ধরবে আমি জানিনি, তবে একটা উদাহরণ বলতে পারি, শুনবেন না? মোবাইল তো আছে নাকি সবাই? মোবাইল তো মাশাআল্লাহ, মোবাইল এখন হচ্ছে, বলবো না, আমিও জানি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আমিও একটু একটু বলেছি, তবে আশীর্বাদের থেকে ওইটা বেশি। তাহলে মোবাইলের সিম নাকি ভরে না? হ্যাঁ, মোবাইলের সিম ভরেছে। কোথায় সেই খেলা হচ্ছে, মেলা হচ্ছে, কত কি হচ্ছে, সারা দুনিয়া ওনার ওইটুকুনি চিপ না কি বলেন না, কি বলে সিম, সিম ঠিক লাইন বোঝাতে পারতেছি, ওই মোবাইলে সিম কার্ড ভরেছে, ব্যাস ওইটুকুনি সিম কার্ডের মধ্যে উনি সারা দুনিয়া দিয়ে কথা বোঝেন না? কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, গোল 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 হলো, ইনি মেট্রোয়াইড বসে দেখতেছে, ঘরের দরজা জানালা লাগিয়ে, আব্বাই বকবে, মায়ে বকবে, এখনো ঘুমাচ্ছে, তাই দরজা জানালা লাগিয়ে খেলা চালাচ্ছে। অত বড় মাঠ ওনার মোবাইলের মধ্যে ঢুকে গেছে, লক্ষ লক্ষ দর্শকে খেলা দেখছে, গোল গোল যা গোল। কথা বোঝেন না মনে হয় মুসলমান? দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার টেকনোলজিতে যদি সম্ভব হয়, আল্লাহর টেকনোলজি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে, ও মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, আল্লাহর টেকনোলজি থেকে সম্ভব নয়, অতএব ইয়াদ রাখনা কি, যে লোকের বেরিয়ে একটু সাইড করে বেরিয়ে যাবে, জায়গা শুধু ধরবে না, বরং আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা কাল ময়দানে মাশারে আদম সফুল্লাহ থেকে নিয়ে ইন্নাস সাআতা লা রাইবা ফি, কিয়ামত পর্যন্ত কোটি 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 অসংখ্য মানুষের সমাগম হবে, 120টা কাতার হবে, তথাপিও মনে হবে যেন হাসরের ময়দানের এক কোণে গুটি কয়েক মানুষ পড়ে আছে। হাসরের ময়দান সবদিকে ফাঁকা পড়ে আছে, এক কোণে যেন গুটি কয়েক মানুষ। অতএব ইয়াদ রাখনা, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহুম্মা নারে তাকবীর। চলেন সংক্ষেপ করতে হবে, রাসূল পাক সরকারের দো আলমের শান একটু বলি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক হুজুরকে দুনিয়ায় পাঠালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আদর্শের প্রতীক করে আল্লাহ পাঠালেন হুজুর, মহান আদর্শের প্রতীক হয়ে আল্লাহ পাকের দুনিয়ায় তশরিফ রাখলেন। মহান আদর্শের প্রতীক। আমি একটু জানা কথা বলবো, আজ বিশ্ব মুসলিম মার খেয়ে ফাঁস, আমাকে ক্ষমা করবেন, মার খেয়ে ফাঁস। মুসলমান ভালো করে শুনেলেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, আব্বু হারা হয়ে আসলেন, 6 বছর 3 মাস কয়েকদিন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়া থেকে পর্দা নিলেন। এবার দাদু জান আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব হুজুর 2 বছর উনিও চলে গেলেন। এবার চাচা জান আবু তালেবের কাছে বড় হতে লাগলেন।
আসলেন, 25-এ পৌঁছালেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন। তো কোরআন হাদিস না বললে ভালো লাগে না। আরবাউন মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়ান নিকাহু ওয়াত তাআত্তুর ওয়াস সালাত। চারটে সুন্নত তামাম নবীদের মধ্যে ছিল, তোমাদের যেটা প্রয়োজন সেইটা বলছি। একটা হচ্ছে বিবাহ শাদী, আল্লাহ নবী 25-এ পৌঁছালেন। আর নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না। নবী পাক শাদী সম্পন্ন করলেন। হুজুরের ঘর আলো করে একে একে আওলাদ আল্লাহ পাঠাতে লাগলেন। সংক্ষেপ আলোচনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরেকটু জোরে, আরেকটু জবান খুলে, আরেকটু আওয়াজ করে নারায়ে তাকবীর। 40-এ আল্লাহ রাসূলুল্লাহকে কোরআন দান করলেন। বলুন জোরে সুবহানাল্লাহ। আপনাদের হাতে একটু সময় আছে তো? আমি আন্দাজি চালাচ্ছি, আরেকটু বলবো, সবাই শুনবেন। এই হ্যাঁ হো করেন না কেন? এই ছেলেগুলো শুনবে। এই কারা কারা শুনবেন না হাত তোলেন, তোলেন, ছেড়ে হাত তোলেন। ঠিক আছে, মাশাআল্লাহ। মাথামতি গরম করছে, মাথামতি গরম। আমি কি বললুম আর কি হলো? এই ছেলেগুলো কি মুশকিলে আছি বলে, কি না আওয়াজ হচ্ছে ভাই, ঝেড়ে হাত তুলতে বলতে কি বললুম আর বসে থাকি, মাথা পড়ে আছে আর এক জায়গায়। ও উনি এতক্ষণ আর মনে পড়ে, উনি যেই জুম্মায় গিয়ে কি বাড়িতে নামাজের মুসাল্লা বিছি আল্লাহু আকবার যেই নিয়ত করে, ব্যাস সারা দুনিয়ার মাঠ ঘাট হাট বাজার কেনাকাটা সারা দুনিয়ার কথা ওনার এখন মনে পড়ে গেছে। আমি কি বড্ড ভুল বলছি বলে মনে হয়? দাঁড়িয়ে আছে এখানে, মাথা পড়ে আছে, সেই মাথা এখানে রাখেন। আমি হলেও আমিও হাত তুলে দিত, একটু হেঁচে গেলে বলে সাইকেল না মাপ টাপ করবেন। ভাই গো, আল্লাহ পাক হুজুরকে কোরআন শরীফ পাক দান করলেন। একটু অন্য কথা নিয়ে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 12 মাসের মধ্যে রমজান শরীফ মর্তবা পেয়েছে। 12 মাসের মধ্যে রমজান শরীফের মাস। এই হ্যাঁ হো করেন না ছেলেরা ভাইরা। রমজান শরীফের মাস কি মাস? রমজান শরীফের মাস শ্রেষ্ঠ মাস পেয়েছে না পায়নি? ইয়াদ রাখনা মুসলমান, রমজান শরীফের মাস কিসের জন্য শ্রেষ্ঠত্ব পেয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরেকটু জোরে। কোরআন শরীফ পাক নাজিল হওয়ার জন্য রমজান শরীফের মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে। কথা ক্লিয়ার? এক কাহিনী নেই বলছি যে পরে একটা যে দেখে নেবে। দেখো হুজুর বলছিল খেয়াল করিনি, দেখি তো কোন কথা, ওটা ভাবতে যান, মাপ টাপ করে দেবে। রমজান শরীফের মাস শ্রেষ্ঠত্ব লাভ করেছে কিসের জন্য বললাম? আল্লাহর কোরআন শরীফ পাক নাজিলের জন্য। লাইলাতুল কদর শ্রেষ্ঠত্ব মর্যাদা পেয়েছে আল্লাহর কোরআন শরীফ পাক নাজিলের জন্য। কথা ক্লিয়ার? এই হ্যাঁ ও করেন না কেন? কথা ক্লিয়ার না ক্লিয়ার নয়? আই রিপিট আবার বলছি, রমজান শরীফের মাস শ্রেষ্ঠত্ব পেয়েছে কিসের জন্য?
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে কি? হাজার মাস অপেক্ষা উত্তম কেন হলো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ ওই রাতে কোরআন শরীফ পাক নাজিল করেছিলেন, যার জন্য রমজান শরীফের মাস শ্রেষ্ঠত্ব পেয়েছে। একটু ওয়াজটা ধরে রাখুন তো, যেন পালিয়ে না যায়। কোরআন পাক না তেলাওয়াত করলে ভালো লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহর কোরআন শরীফ পাক বিশ্ব মুমিনের জন্য শিফা এবং রহমত। মা হুয়া শিফা, বিশ্ব মুমিনের জন্য শিফা ও রহমত এবং রহমত। আল্লাহর কোরআন শরীফ কেবল মুমিনদের জন্য রহমত। আমার দিকে ধ্যান আছে কি সবার? ধ্যান আছে? আমি ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি দেখছি ধ্যান আছে, তথাপি কথাটা বলছি মানে কি গুরুত্ব থাকার জন্য। কোরআন শরীফ পাক বিশ্ব মুমিনের জন্য শিফা এবং রহমত। বিশ্ব ঈমানদারদের জন্য, নট আদার্স ওয়াইজ কাস্ট, অন্যান্যদের জন্য নয়। বুঝতে পারছেন না? কোরআন শরীফ পাক হচ্ছে আমাদের জন্য রহমত। যে এবার চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কামলিওয়ালা তামাম বিশ্ববাসীর জন্য শুধু নয়, তামাম আলামিনের জন্য রহমত। আই রিপিট, আবার বলছি, কোরআন পাক सिर्फ मोमेनों के लिए, मुसलमानों के लिए, ईमानदारों के लिए, अदरवाइज के लिए नहीं, सिर्फ मोमेनों के लिए रहमत आला भी होता है। लेकिन याद रखना, मेरा पैगंबर ऐसे एक पैगंबर है रहमतल लिल आलमीन। যে শুধু মুমিনদের, শুধু বিশ্ববাসী, বাট আমার রাসূলুল্লাহ তামাম আলামিনের জন্য রহমত। রহমত তাহলে কি বুঝলাম? কোরআন পাক হচ্ছে কেবল মুমিনদের জন্য রহমত, আর আমার হুজুর হলেন তামাম আলামিনের জন্য রহমত। এবার বলুন, কে বড়? এদিক ওদিক করলে হবে না কিন্তু। আমি, আমরা, আমি, আমি, আমরা, কোরআন আমি, আমার নবী কামলিওয়ালা হলেন আমরা। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে জোরে বলেন। কথা বোঝেন কিছু আপনারা? মুসলমান দুটো একটা বলে দিয়ে যায়। আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি তুর পাহাড়ে যাও, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে কথা বলবো এবং তৌরাত দেব। ও নবী মুসা, তুমি তুর পাহাড়ে যাও, ওয়া ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। সে ময়দান দেখেছেন ভাই?
90 মাইল লম্বা, 27 মাইল ময়দানের চওড়া আজও আছে। ওই ময়দানের এক কোণে তুর পাহাড়, বলতে পারেন উত্তর পশ্চিম কর্নারে তুর পাহাড়। আমার কথাটা নিয়ে রাখুন। আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহ, যিনি 70,000 বনি ইসরাইলি নবীদের সরদার, তাকে আল্লাহ বলেন নবী মুসা তুমি ঘর থেকে বেরিয়ে এসো। ঘর থেকে এমনি আসবে না, রোজা রাখতে রাখতে এসো। কি রাখতে রাখতে রোজা রাখতে রাখতে এসো। নবী মুসা কালিমুল্লাহ রোজা রাখতে রাখতে গেলেন। ও মুসলমান, আল্লাহ বললেন নবী মুসা তওরাতের কিতাব যেখানে, তুমি চলে আসবে সেখানে, তুমি তুর পাড়ে এসো, আমি আল্লাহ পাক তোমাকে তওরাতের কিতাব দেব। নবী মুসা কালিমুল্লাহ ঘর থেকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে তুর পাড়ে গেলেন, তাও রোজা অবস্থায় গেলেন। রোজা কদিন? এদিকে রোজা কদিন যাচ্ছে, ইনি শুদ্ধ খবর লাগছে, ইনি ঘরে রোজা রোজা ঈদ এসে যারা রোজা রাখে ওদের হাতে খেয়াল নেই, জবে হয় ইনি না ঈদ এসে আর কথা ঠিক বলছি না, ভুল বলছি? এনার ঈদ এসে গেছে, যায় যায়। রোজা কদিন? 30 দিন, লাস্ট 30 দিন। আমি যেদিনকার ওয়াজ করছি নবী মুসা কালিমুল্লাহ আলেমদের জিজ্ঞেস করে দেখেন দেগঙ্গা হুজুর বলেছে, আমি কোথাকার কিতাব চমকাচ্ছে 40 দিন বাপের নাম মিটে যাবে, 30 দিনই তাই 100 দাঁড়ে যায়। 30 দিন রোজা রেখেছে, আল্লাহ বলছে আরো 10 বাড়িয়ে দাও, আরো 10 বাড়িয়ে দাও। 40 দিন রোজা রাখার পরে তবে তওরাত পেয়েছিলেন। আল্লাহ বললেন, কথাটা ভালো করে নেন, ও নবী মুসা তুমি ঘর থেকে চলে এসো, এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে ওয়া ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুর পাড়ে চলে এসো। উনি যখন যাচ্ছিলেন ওনার পায়ে জুতো মোবারক ছিল। আল্লাহ বললেন, হয় না, হবে না, হতে পারে না। বন্ধু আমার, নবী আমার, ফাকলা নালাইক, তোমার পায়ের জুতো দোকানা খুলে ফেলো, কেন না এটা পবিত্র জায়গা, এখানে জুতো পায়ে আসা চলবে না। তাই নবী মুসা কালিমুল্লাহ ফাকলা নালাইক। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? কই আপনি সাথে দেখেন তো, কোরআন তেলাওয়াত করছি রে বাবু। ফাকালা নালাইকা, নবী মুসা কালিমুল্লাহ পায়ে জুতো খুললেন, রোজা রাখলেন, 40 দিন রাখলেন, তুর পাড়ে গেলেন, তবে তওরাত পেলেন। ও মুসলমান, ভালো করে শুনলেন, নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিনের জন্য নবী দিবস দিয়েছেন। এবার ভালো করে শুনেন, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনকে বলছেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, তুমি তো সবই জানো, আমি আল্লাহ নবী মুসাকে বলেছিলাম তুমি তুর পাড়ে এসো। এবার আমি আল্লাহ ও জিবরাইল তোমাকে বলছি, শুনে নাও, তুর পাড়ে তওরাতের কিতাব যেখানে, নবী মুসা আসবে সেখানে, আমি আল্লাহ আজকে তোমাকে বলছি জিবরাইল, আমার হাবিব থাকবে যেখানে, আমার নবী থাকবে যেখানে, তুমি আমার কোরআন নিয়ে পৌঁছে যাবে সেখানে। বুঝেন? হ্যাঁ, জিবরাইল আমিন ফেরেশতাকে কি বললেন? কষ্ট অনেক লম্বা, আমি আর করব না, এগোবো না, একটুখানি জাস্ট টাচ দিলাম, অন্য সময় হবে। নবী মুসা 70,000 নবী রাসূলদের সরদারকে বললেন, তওরাতের কিতাব যেখানে, তুমি চলে আসবে, পৌঁছে যাবে সেখানে। আর জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ বলছেন, জিবরাইল আমার বন্ধু যেখানে, জোরে বলেন, আমার হাবিব থাকবে যেখানে, তুমি আমার কোরআন নিয়ে পৌঁছে যাবে সেখানে। আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা, গামছাড়া দাও, আরেকটু জোরে, আল্লাহুম্মা
সাল্লি আলা देखा दे या इलाही दियारे मदीना बहुत दिन से मैं हो बेकरारे मदीना दिखा दे या इलाही दियारे मदीना बहुत दिन से मैं हो बेकरारे मदीना पनाहे दो आलम दियारे मदीना हबीबे खुदाया ताजदारे मदीना जुरे 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 ला इलाहा इल्लल्लाह ছেলেরা পড়ো বাবু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना আমি কি আপনাদের ঘরে বোঝাতে পেরেছি জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ বললেন আমার হাবিব যেখানে তুমি তুমি কি করবে কোরআন নিয়ে পৌঁছে যাবে সেখানে আরেকবার সুবহানাল্লাহ বলবেন না জি নবী পাক সম্পর্কে কিছু বলতে গেলে জবান সামলে বলা ভালো যে জবান সামলে বলা ভালো মুসলমান কথাগুলো নিয়ে রাখুন আমার রাসূলে পাক হেরা গুহা একটু দুটো একটা বলে দিয়েছি তাহলে আপনাদের বড্ড ঠকানোর মতো হয়ে যাবে আল্লাহ নবী হেরা গুহায় গারে হেরা বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক তাই না আমি একটু ওয়াজ করে আপনার হ্যানাগুলো বলেন আপনারা ভাইয়ের মতো না আমার সঙ্গে একটু কথা মেলান নবী আমার হেরা গুহায় জিবরাইল আমিন ফেরেশতা কোরআন নিয়ে পৌঁছে গেলেন বলেন বলেন পৌঁছে গেলেন কোথায় কোথায় হেরা গুহায় ও মুসলমান নবী আমার হুজুর আমার হেরা গুহা থেকে বাড়িতে আসলেন আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার হুজরা শরীফে কেবল একটু শুয়ে গিয়েছেন এইমাত্র শুয়েছেন জাম্বেলুনি ইয়া খাদিজা ও খাদিজা এটা বিছানা আমাকে বড্ড ভয় করছে একটা কম্বল এনে দাও একটা চাদর এনে দাও আমাকে মুড়ি দিয়ে দাও চাপা দিয়ে দাও আমাকে বড্ড ভয় করছে শরীরটা কাঁপছে কথা বুঝছেন না প্রথম কোরআন পেয়েছে ওহির একটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা মা আমার কেবল বিছানা করে দিলেন হুজুর কেবল শুয়ে গেলেন বিছানা করলেন হুজুর কেবল শুয়ে গেলেন আম্মা জান একখানা চাদর কম্বল এনে হুজুরকে কেবল চাপা দিয়ে দিলেন মুড়ি দিলেন হুজুর মুড়ি দিয়ে শুয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন জিবরাইল আমিন ফেরেশতা আমার হাবিব এখন হযরতে খাদিজাতুল কুবরার ঘরে ও জিবরাইল আমিন ফেরেশতা তুমি আমার কোরআন নিয়ে পৌঁছে যাও হযরতে খাদিজাতুল কুবরার ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া
আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হুজুর কেবল শুয়ে গিয়েছেন, জিবরাইল আমিন ফেরেশতা সূরা মুযাম্মিল, সূরা মুদ্দাসসির কোরআন পড়াশোনা সব আছে কম বেশি। জিবরাইল আমিন ফেরেশতা এসে বললেন, হুজুর আল্লাহ বলেছেন যাও আমার হাবিবের দরবারে গিয়ে বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক বলছেন হে আমার চাদর গায়ে দেনে ওয়ালা নবী, হে আমার কম্বল মুড়ি দেনে ওয়ালা নবী, আপনি আর শুয়ে থাকবেন না, মক্কা দাঁড়ে দাঁড়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমার দাওয়াত দেওয়া শুরু করে দিন। অস্টার একটু বাড়াবো না, এখানে যে প্রসঙ্গটা জুড়েছি আর একটু বাড়িয়ে দেবো না, এখানে শেষ করবো, আর একটু বাড়াবো। সবাই শুনছেন? সবাই শুনছেন? বিলকুল সব ঠিক আছে? একবার আল্লাহকে হাত তুলে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়ে একটা না দুটো তুলেছেন, দুটো টান টান করে ধরেন, আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, রাগ করেন না। হ্যাঁ, অনেকে বলে কি হুজুর বে বলতে, একবার হাত তোলো একবার পা তোলো, মহা মুশকিল। বাবু রাসূলুল্লাহ, আমি দুটো একটা বলি, সব পারবো না। আল্লাহ রাসূল অনেক আছে অনেক আছে অনেক আছে, সব ছেটে কেটে মক্কা শরীফ গোড়া থেকে বলি, দুটো বলা হয়ে গেছে। একটা হেরাগুয়া বলেছি, একটা আম্মাজানের ঘর বলেছি, আর একটা বলি আল্লাহ নবী মক্কার ঘরে শুয়ে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সংক্ষেপ, হে আমার হাবিব, আপনি হিজরত করুন, মদিনা রওনা হয়ে যান। নবী আমার মক্কার ঘরে জিবরাইল আমিন ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর ঘুমান না, আপনি উঠুন। মক্কার জমিন থেকে মদিনার পথে রওনা হয়ে যান। আল্লাহ পাক আপনার জন্য মদিনাতুল মুনাওয়ারা শরীফকে প্রশস্ত করে দিয়েছেন। লা তাকাফ ওয়া লা তাহজান, আপনি ঘাবড়াবেন না। আবু জাহেলের বাহিনী আপনার ঘরটা ঘিরেছে, ঘেরাও করেছে, 37 জন লোক মিলে আপনার ঘরটা ঘিরেছে। হুজুর আপনি ঘাবড়াবেন না, সকলের বিস্কান দিয়ে আপনি মদিনা রওনা হয়ে যান। বাঁচানোর মালিককে জোরে বলেন, জোরে বলেন, বাঁচানোর মালিক তো আমার আল্লাহ। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, ও আপনাকে মারা তো দূরে থাক, চোখেও দেখতে পাবে না। আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিরাপদের সঙ্গে মদিনা রওনা হয়ে যান। হুজুর আবু জাহেল বাহিনী আপনাকে চোখেও দেখতে পাবে না। চলেন মদিনা শরীফের দুটো একটা বলে বলি। আল্লাহ নবী মদিনা শরীফে পৌঁছালেন, মেন দুটো একটা বলে। দ্বিতীয় হিজরিতে নবী পাক বদরের ময়দানে গেলেন, 313 জন সাহাবী নিয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বলে, জিবরাইল আমার হাবিব এখন মদিনাতুল মুনাওয়ারার বদরের ময়দানে। জিবরাইল আমার হাবিব এখন বদরের ময়দানে। ও জিবরাইল আমিন ফেরেশতা, তুমি আমার কোরআন পাক নিয়ে পৌঁছে যাও বদরের ময়দানে। 17 রমজান শুক্রবার। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইউনাজ্জিলু মিনাস সামা'i মা'আন লিয়ুতাহিরুকুম বিহি। মানে মতলব করতে গেলে আল্লাহ নবী বদরের ময়দানে জিবরাইল আমিন ফেরেশতা কোরআন পাক নিয়ে বদরের ময়দানে পৌঁছে গেলেন। একটুখানি বলি, ওরে বাবা, শয়তানের বাড়ি বেশি, বুঝলেন? শয়তান না, কুবুদ্ধিও বেশি। আবু জাহেল শয়তান আগে থেকে গিয়ে পজিশন দখল করেছে বদরের ময়দানে। উঁচু উনি নিয়েছে উঁচু জায়গা, মানে উপর থেকে মারতে শুরু যায়, উঁচু জায়গা, উঁচু জায়গা। তাও কিরকম? বেশ মাটি মাটি এলাকা, পাথর টাথর আছে, মাটি আছে, যাতে পা দাঁড়িয়ে যায়, পায়ে একটা বল পায়, বুঝলেন না? শয়তান উনি একটা খুব পজিশন লে দাঁড়িয়ে, আর রাসূলুল্লাহ পড়ে গেছে, এনারা নিচের ভাগে পড়ে গেছে, আবার পড়বে পড় হুজুরের সাহাবীরা পড়ে গেছে। এই এলাকাটা বেলে মাটি, সব বালি, পা দিলে পা বসে যায়। এই কথা বোঝেন না? পা দেবে, আর ও শয়তানগুলো পজিশন দিয়েছে উপরে, আর কি বললো? মাটি এলাকা। আর রাসূলুল্লাহর ভাগে জিহাদের জন্য যে ভাগটা নিচে, আর কি বললো? বালি, পা দেবে। বুঝাতে কত শয়তান। আল্লাহ বলে একজন আছে না নেই? এই কথা বলে আল্লাহ বলে একজন আছে। আল্লাহ ভরসা করে জীবনে চলবেন, বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ। একটা আনন্দ করে একটা অন্য কথা বলি। ছোট বয়সে ফুরফুরা শরীফ বলছি, আব্বার সঙ্গে মনে হয় ক্লাস ইনফানে না ওয়ানে পড়ি। এখন হুজুরের ঘরে জন্ম নেওয়া, তো মুরব্বীরা সব হুজুর ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তাদের ঘরে জন্ম নেওয়া, দোয়া কালাম একটু শিখেছি ছোট্ট বয়সে, বাচ্চা বয়সে, দোলনার বয়সে, যে খাওয়ার সময় বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলতে।